করাপশন করে আমাদের জিতার ওই হিস্ট্রি নাই। কারাপশন বলতে কি আমরা আর্জেন্টিনাকে বোঝাচ্ছি? ইয়েস। ওয়ার্ল্ড কাপে যেহেতু এতই কারাপশন হয়, ফিফাতে যেহেতু এতই কারাপশন হয়, তাহলে ব্রাজিল খেলতে কেন আসে? তো বয়কট করে যান না, আপনারা হেরে গিয়েছেন। চূড়ান্ত পর্যায়ে হাড্ডাহাড্ডি লড়াই হবে আমি যেটা মনে করতেছি। হেক্সাটা এবার অনেক আশা ছিল কিন্তু পাই নাই, ইমোশনাল হয়ে গেছিলাম, একটু কাঁদছিও বলতে গেলে। ফুটবলের উন্মাদনা, উত্তেজনা এবং সেই গল্প নিয়ে আজকে আমরা এসেছি ইউল্যাব ক্যাম্পাসে। আজকে থাকবো সারাদিন ব্যাপী, খেলবো মজার মজার কুইজ এবং সেই সাথে আজকে গল্প করব সারাদিন ব্যাপী এখানকার স্টুডেন্টদের সঙ্গে। আমন্ত্রণ জানাচ্ছি এমইপি কেবল ব্রাদার্স গোলের গল্প পাওয়ার বাই রাইজ এবং পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি মেহেরুন্নেসা মেঘলা। আজকে সারাদিন ব্যাপী থাকছি, চোখ রাখতে হবে আমাদের সঙ্গে। চলুন কথা বলি। আমরা কিন্তু কথা বলবো বলেছিলাম, দেখতে পাচ্ছি আর্জেন্টাইন সাপোর্টার রয়েছে এখানে। এবার কি মনে হচ্ছে না যে গতবার 2022-এ আমরা আর্জেন্টিনাকে যেভাবে দেখেছি, স্কালোনির দল এবার আসলে একটু কোথাও না কোথাও উইক? কারণ গত সুইজারল্যান্ড এবং ইজিপ্টের যে ম্যাচগুলো আমরা দেখেছি, একটু ফরমেশনে মনে হয়েছে কি উইকনেসটা ধরা পড়েছে কিনা? আসলে ফরমেশনে উইকনেসটা নাই। আমার যেটা মনে হয় যে এই গেমের এই যাবৎকালে যতগুলো ম্যাচ দেখেছি সেটার ফার্স্টের দিক থেকে ওরা অনেকটাই মানে সেফ খেলার চেষ্টা করেছে, ডিফেন্সিভ খেলার চেষ্টা করেছে। খুবই একটা অ্যাটাকিং একটা গেম হবে, চূড়ান্ত পর্যায়ে হাড্ডাহাড্ডি লড়াই হবে আমি যেটা মনে করতেছি। এখন দেখা যাক, আসলে এটা বলা যায় না, পুরোপুরি মানে এনজয় করার মতন একটা ম্যাচ হবে। হেক্সাটা এবার অনেক আশা ছিল কিন্তু পাই নাই, কী করবো আর, ব্যাড লাক। আর যখন লাস্টে আমরা হেরে গেছিলাম তখন অনেক ইমোশনাল হয়ে গেছিলাম, একটু কাঁদছিও বলতে গেলে। থাক, নেইমারকে লাস্টে গোলটা দেখতে পারে অনেক খুশি লাগছে, এটাই আমাদের চাওয়ার কিছু নাই। সব ম্যাচে সবসময় ফাউল বা পার্শিয়ালিটি হয়েছে কথা বলবো না, বাট ডেফিনেটলি কিছু ম্যাচে আমার নিজেরও মনে হয়েছে, যত আমি আর্জেন্টিনা সাপোর্টার করি, যে কিছু জায়গা ছিল পার্শিয়ালিটি বা ফাউল ছিল। ইটস ফাইন, হয়তো বা সামনে আরও স্ট্রং হয়ে ব্যাক করবে, ইনশাল্লাহ 2030-তে ব্যাক করবে, তখন ইনশাল্লাহ আরও ভালো দেখতে পারবো। অবশ্যই আমরা প্রত্যেকবারই আর কি আশা করি ফিফা যেবার অনুষ্ঠিত হয় যে ব্রাজিল অবশ্যই তাদের যে মিশন যেটা ছিল ফুলফিল করবে। এখন হয়তো আমাদের অবস্থা খারাপ যাচ্ছে, এর আগে ভালো গেছে, আমাদের খেলা সবাই পছন্দ করে, আমাদের করাপশন করে আমাদের জিতার ওই হিস্ট্রি নাই। আমরা যেবারই জিতছি ভালোভাবে জিতছি। তো আই হোপ সামনে যে বিশ্বকাপটা হবে ওটায় আমরাই জিতবো আর কি। কারাপশন বলতে কি আমরা আর্জেন্টিনাকে বোঝাচ্ছি? ইয়েস। তাহলে ব্রাজিল কেন ওয়ার্ল্ড কাপে আসছে, এটা হচ্ছে আমার প্রশ্ন ব্রাজিল ফ্যানের কাছে। ব্রাজিল করাপশন করে ওয়ার্ল্ড কাপে আসে নাই। ফার্স্ট অফ অল ব্রাজিল অলওয়েজ ভালোভাবে খেলে আসছে, সম্মানের সাথে হেরে গেছে। আমার প্রশ্ন হচ্ছে ওয়ার্ল্ড কাপে যেহেতু এতই কারাপশন হয়, ফিফাতে যেহেতু এতই কারাপশন হয়, তাহলে ব্রাজিল খেলতে কেন আসে? তাদের তো আসা উচিত না। না, আপু ভালো কথা বলছে যে কেন খেলতে আসে। সব টিমকেই উচিত এরকম মানে একটা রিগড ফিফা। হ্যাঁ, আপু চাইলে আসতে পারেন। এরকম রিগড ম্যাচ থেকে সব টিমকে একসাথে বয়কট করে চলে যাওয়া উচিত। বাট যেহেতু দেখতেছে আমরা চাই সামনে যাতে আর্জেন্টিনা আরো। আপনারা তো বয়কট করে যান না, আপনারা হেরে গিয়েছেন। আচ্ছা, ওটা আমরা সম্মানের সাথে হারছি ভাই, সম্মানের সাথে হারা একটা বিষয় আছে। যদি এতই কারাপশন হয় তাহলে তো আমার মতে আপনাদের বয়কট করে যাওয়া উচিত ছিল। সাথে আপনাদের বাবা মামা চাচা যে টিমগুলো ছিল কারোই হেরে যাওয়া উচিত হয়নি, সবার একসাথে বয়কট করে যাওয়া উচিত ছিল। এটা আসলে সবাই দেখতেছে, সবার কাছে এভিডেন্স আছে, ক্যামেরার ফুটেজ আছে, রেফারির। হ্যাঁ, তারপর এই যে কিছুদিন আগে এফবিআই আর্জেন্টিনার উপরে মানি লন্ডারিংয়ের যে একটা করাপশন হইতেছে, শুধু বাংলাদেশে জানে, আর বাংলাদেশে আর্জেন্টিন ফ্যান্সরা জানে না যে করাপশন হইতেছে কিছু। ওয়ার্ল্ডের সবাই জানে কারাপশন হচ্ছে। আই হোপ ফিফা ওয়ার্ল্ড কাপও জানে এবং যে টিমগুলো এখনো আছে তারাও জানে এবং জেনেই তারা খেলছে, রাইট? আজকে সারাদিন ব্যাপী ছিলাম ইউল্যাব ক্যাম্পাসে এবং এখন পর্যন্ত আমরা মজার কুইজ গেম খেলেছি এবং এখনও খেলবো এবং সেই সাথে বিতর্কেরও কিন্তু আয়োজন ছিল আমাদের সাথে। তো আজকে আর কথা না বাড়াই, এখন এখানে অলরেডি একটা গ্রুপ দেখতে পাচ্ছি, তাদের সঙ্গে একটু গল্প করতে চাই, আজকে খেলবো তাদের সঙ্গে মজার কিছু কুইজ। হ্যালো এভরিওয়ান। সো একটা
কুইজ গেম খেলতে চাই। একেবারেই বেসিক কিছু প্রশ্ন করব আপনাদেরকে। সবচেয়ে বেশি সঠিক উত্তর যে দিতে পারবে তার জন্য থাকবে রাইজের পক্ষ থেকে ছোট্ট একটি গিফট হ্যাম্পার। এবং কথা না বাড়াই তাহলে আমরা শুরু করি। প্রথম প্রশ্ন, যে সবচেয়ে বেশি উত্তর দিতে পারবে তার জন্য থাকবে পুরস্কার। ওকে, সো প্রথমেই সঠিক উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন আপনাদের, ফিফার পূর্ণরূপ কী? যে বলতে পারবে সে হাত তুলবে। ফিফার পূর্ণরূপ কী? ওকে, পাস। আচ্ছা, ওকে, আমরা এটা পাস করছি এই কোয়েশ্চেনটা। এবার নেক্সট কোয়েশ্চেন খুবই সহজ। 2026 বিশ্বকাপে কয়টি দল অংশ নিচ্ছে? এই বিশ্বকাপে কয়টি দল অংশ নিচ্ছে? 48। উত্তর সঠিক। সবাই একটু জোরে করতালি দিই, যেহেতু একজন সঠিক উত্তর দিতে পেরেছে। ওকে, এবারে পরবর্তী প্রশ্ন আপনাদের জন্য। 2026 বিশ্বকাপ কতটি দেশে অনুষ্ঠিত হচ্ছে এবং কি কি? এবারের বিশ্বকাপ কয়টি দেশে অনুষ্ঠিত হচ্ছে, কি কি? 3টি। কানাডা, মেক্সিকো অ্যান্ড ইউএসএ। উত্তর সঠিক। ভাইকেই পয়েন্টস দিচ্ছি যেহেতু ভাই 3টারই নাম বলতে পেরেছে। ওকে, ভাই কিন্তু 2, বাকিরা সবাই 0তে এখনও অবস্থান করছে। পরবর্তী প্রশ্ন করবো আপনাদেরকে। 2018 বিশ্বকাপের বিশ্ব চ্যাম্পিয়নকে? 2018 বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল ফ্রান্স। উত্তর সঠিক। আরও একবার 3। ওকে, 3টি প্রশ্নের সঠিক উত্তর কিন্তু দিয়ে দিয়েছে একজন। দেখি 3কে এখনও কেউ কি হারাতে পারে কিনা। এবার 2022 বিশ্বকাপে গোল্ডেন বল জিতেছিল কে? 2022 বিশ্বকাপে ভাই আগে হাত তুলেছে। মেসি। উত্তর সঠিক। ওকে, এবার পরবর্তী প্রশ্ন বলতে হবে 1930 বিশ্বকাপে প্রথম যে চ্যাম্পিয়ন দল তারা কে? 1930। আই থিঙ্ক, আমি নট শিওর, উরুগুয়ে। উত্তর সঠিক। সো 4-এ কিন্তু এগিয়ে গেল ভাই। আমরা আর একটা প্রশ্ন করব, এরপরেই দেখব যে কারা আসলে সঠিক উত্তর দিতে পারে। 2014 বিশ্বকাপের আয়োজক দেশ কোনটি? 2014 বিশ্বকাপের আয়োজক দেশ হচ্ছে ব্রাজিল। উত্তর সঠিক। এবং শেষ প্রশ্নের সঠিক উত্তর দিয়ে সবচেয়ে বেশি গোল না দিতে পারলেও সে সবচেয়ে বেশি উত্তর দিয়েছে এবং আজকের সর্বোচ্চ উত্তরদাতা হচ্ছেন ভাই। ভাইয়ের নামটা কি ছিল? জাহিদুর রহমান। ওকে, জাহিদ ভাইয়ের জন্য জোরে একটা করতালি। এবং আজকের এই পুরো আয়োজনে আমাদের সঙ্গে জাহিদ ভাইয়ের জন্য অনেক 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 শুভকামনা। এবং আজকের সর্বোচ্চ উত্তরদাতা হিসেবে ভাই কিন্তু উইনার হিসেবে আজকে সিলেক্টেড। সো রাইজের পক্ষ থেকে রয়েছে আপনাদের জন্য একটি ছোট্ট একটি গিফট হ্যাম্পার। আপনার জন্যই এটি, এবং আপনার অনুভূতি জানতে চাই। আমার অনুভূতি হচ্ছে যে আপনি আমাকে প্রায় 5 থেকে 6টি কোশ্চেনের আনসার কোশ্চেন জিজ্ঞেস করেছেন। এখানে প্রায় আমি সব কটা আনসার হচ্ছে যে দেওয়ার ট্রাই করেছি। বাট আমি আরেকটা কথা বলতে চাই যে বর্তমান যেহেতু আমি আর্জেন্টিনার সাপোর্টার হিসাবে হচ্ছে যে চ্যাম্পিয়ন টিম হয়তো বা এইবার চ্যাম্পিয়ন হতে পারবে কিনা জানি না। আর্জেন্টিনা অনেক ভালো খেলতেছে, কম্বিনেশন ওয়াইজ খেলতেছে। ট্রল করেন ঠিক আছে, বাট কাউকে ছোট করে ট্রল করেন না। যেমন আমি অনেক আর্জেন্টিনা সাপোর্টারকে দেখতেছি যে ব্রাজিল সমর্থকদের অনেক ছোট করে ট্রল করতেছে। আবার কিছুদিন আগে দেখলাম যে একজন ব্রাজিল ফ্যানের সাথে আর্জেন্টিনা ফ্যানের হচ্ছে মারামারি হলো। এটা হচ্ছে যে একজন ব্রাজিল ফ্যান মারাও গেল। এটা হচ্ছে যে সবাই জানেন, বাট এই জিনিসগুলো করবেন না। আর আরেকটা জিনিস হচ্ছে যে সবাই খেলা দেখেন, এনজয় করেন। আর দিন শেষে হচ্ছে যে আমরা চাইবো যে বাংলাদেশও একটা টাইমে হচ্ছে যে ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করবে সবাই, যেহেতু আমরা খেলাটা এনজয় করি। এটাই বলে আমি আমার বক্তব্য শেষ। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ জাহিদ ভাই, এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের এই আয়োজনে পার্টিসিপেট করার জন্য। দর্শক, যেমনটি তিনি বলছিলেন খেলাকে খেলার জায়গায় রাখার জন্য এবং বাংলাদেশের যে স্বপ্ন কোনো এক সময় আগামীতে ফুটবল বিশ্বকাপে আমরা আমাদের দেশকে যেন প্রতিনিধিত্ব করতে পারি, সেই স্বপ্ন থেকে এবং সৌহার্দ্যপূর্ণ জায়গা থেকে যেন প্রতিটি দলের প্রতি আমরা সম্মান এবং সৌহার্দ্য বজায় রাখি, সেই জায়গা থেকে আজকের এই আয়োজন এখানেই শেষ করছি। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। গোলের গল্পে আজকে ছিলাম পুরো আয়োজনে আমি মেহেরুন্নেসা মেঘলা। চোখ রাখুন নিউজ 24-এ।